গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে এবং অনেক দিন পরে আমি আজকে রান্নার ভিডিও তোমাদের সামনে শ্যুট করে দেখাচ্ছি। তো সকাল সকাল আজকে তো যেহেতু শনিবার, তাই সকাল সকাল নিরামিষ রান্নাবান্নাই করব। তা এখানে বসিয়ে দিয়েছি, দেখো ভাতের মধ্যে একটু ডাল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে এখানে ঝরঝরা ভাতই করবো রক্তিমে। এটার মধ্যে একটু আলু শুধু দেওয়া আছে। তো রক্তিমকে আবার বললাম যে রক্তিম তুই কি গলা ভাত খাবি? বললো যে না, শুকনা ভাত খাবে। আর এখানে বসে গেছে ওর জন্য, ও বললো আলু ভাজা খাবো আমি। অনেক দিন আলু ভাজা খাওয়াও না তুমি আমাকে। তো ওর জন্য কিন্তু আলু ভাজা হচ্ছে অল্প করে। এটা একটা ছোট্ট বাচ্চা যতটুকু মোটামুটি খেতে পারে ততটাও খেতে পারবে না। আমার জন্য আমার আজকে একটু অল্প ছোট ছোট করে বেগুন ভাজা করে নিয়েছি। আর দুপুরে আজকেও আমাদের খাওয়া দাওয়া নেই, আজকে আমাদের এখানে গড়িয়া মাঠে খাওয়া দাওয়া হবে। তাই কিন্তু আমার এইরকম সিম্পল রান্না। হাজব্যান্ড বললো যে না, খেতে আসবে না, বাইরে নিরামিষ কিছু খেয়ে নেবে, নিরামিষ ভাত খেয়ে নেবে। তো এর জন্য আজকে রান্নাবাড়ির কোনো ঝামেলা নেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় এই দেখো আমার ভাতও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা সিম করে দিলাম। এখন ভাতটাকে উপর দিতে হবে। আর হাউস হেল্পার এখনও আসেননি। হাউস হেল্পার একটা নতুন আছে, আমাদের পুরনো হাউস হেল্পার চলে গেছে। এই জন্য বাসন কোসন জামা কাপড় প্রায় সবই পড়ে আছে। তো ভাতটাকে এখানে কিসে উপর দেওয়া যায়? ভাতটাকে এই বাটিটার মধ্যে আমাকে উপর দিতে হবে। আর এখানে আমাদের খরগোশ দেখো যে খেলা করছে। তো এই আর বিছানা পাটি ঠাটি এগুলো সব করব। এগুলো তো জানোই তোমরা, যারা আমার আগের ভিডিও খেয়াল করো, যে আমি কিন্তু তোমার বিছানাটা একটু দেরি করেই উঠাই। তো চলো ভাতটা উপর দিয়ে নেব। আর রক্তিম এসে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর দাদা স্কুলে যাচ্ছে, বলতে বলতে গলাটা বসেই গেল। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে। এই যে রক্তিম তো সাবস্ক্রিপশনের জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বেশি বেশি করে তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে এবং সাপোর্ট করো। আমি দেখছি সাবস্ক্রিপশন ইদানিং একটু করে বাড়ছে, আরও বাড়ার দরকার, তাহলে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো। তো টাটা, বেশি বলবো না, আলু ভাজা ওইদিকে প্রায় হয়ে আসলো।